মৌলভী সাহেবের মুরিদ কি? হিন্দু মুরিদ, গভীর খেয়াল। আবার ওয়াজের পরে কইও না যে হুজুরের উরুস আছে, উরুসের লেগে এই ওয়াজ করতেছে। একটু খেয়াল করো। 3টা পরীক্ষা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় 3টা পরীক্ষা হয়। একটা সাধারণ, একটা মধ্যম, একটা চূড়ান্ত, যেটা বার্ষিক পরীক্ষা। আজকে কিন্তু একটা বার্ষিক পরীক্ষা এখানে। আজকে এখানে একটা কি, এটা বার্ষিক পরীক্ষা, এটা সাধারণ না, মধ্যম না, এটা চূড়ান্ত ফাইনাল পরীক্ষা। এবার আসো, আল্লাহর ওলির দরবারে খেদমত করতেছে। কি করতেছে? খেদমত করতেছে। একটা একটু বুমদা লেট হয়, পাগল আর কি। তখন উরুসের দিন হুজুরে করছে কি, বদনা লেপটিনা ফেলাই দিছে বাথরুম, প্রকাশ করছে, ট্যাঙ্কের ভিতরে প্রকাশ করছে যে আমার বদনা ফিরে গেছে গা। মুড়িদেরা খালি কানা গুছে বাজানের বদনা বলে বাথরুমও ফেলাই দিছে। একটা আরেকটা কয়, একটা যে বুমদালে না হয়, এটা কয় কি রে, কি কইতাছ? বাজানের বদনা বাথরুমও ফিরে গেছে গা। একটু দেরি করে নাই, বাথরুমে ফুইরা বদনা লইয়া ভালো করে মরাইয়া ধুইয়া ফিরের দরবারে ওযু করার জন্য পানি লইয়া হাজির। কয় যারে বাবা, তুই এলাকার বাদশার মেয়ে বিয়া করবি? পাগল মানুষ। কি মানুষ? পাগলের কাছে কি বাদশার মেয়ে বিয়া দিব? ভালো করে লক্ষ্য করে বুঝছো। এরপরে আরেকটা কথা আছে, এটা কমু, একটা দা ব্যাগটা হামাই দিব। আল্লাহ যা করছে। এক, সবাই বালা করে দেখ। 2, আমি আর তুই। 3, ভালো কইরা চিন। অল মুখলিসিনা। আবার আল্লাহ কয়, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কও সুবহানাল্লাহ। হুজুর এটা কি কইছে, বাদশার মেয়ে বিয়া করবো? বাদশার দরবারে যা, ওকালিতি করগা, নিজের বিয়া নিজে করবি, বাদশার দরবারে যা। পাগলা বেলে তো বাদশার দরবারে গিয়া গিয়ে মেতে খার হয়েছে। অন্যান্য মানুষ আইতেছে বিয়া সাথে লেগে, পাগলা কয় আমিও আইছি বাদশার মেয়ে বিয়া করবো। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ কয়, বাদশা তো জ্ঞানী মানুষ, কই পাগলা রে কি কইয়া ফিরা কো। উজিরে কয়, হুজুর চিন্তা কোনো করার নাই, আমার তে বুদ্ধি আছে, আমি ফিরাই এলাম। কয় কেমনে ফিরাবি? কয় আমার তে বুদ্ধি আছে কমু। পাগলা রে গিয়া কয় 7টা মুতি লাগবো আর 3টা আংটি লাগবো। কয়টা? উজিরে দেখাইছে এই আংটি লাগবো 3টা। কয় 3টা কার লেগিয়া? কয় একটা তোর বউয়ের, একটা হৌরের, একটা হরির। 3টা। কয়টা? আগলে দিতার বনি, বাড়ি নাই ঘর নাই, জঙ্গলে থাকি। পশু পাখিরা আঙ্গর বেদনা, বিভিন্ন পশু পাখিরা আইনা পাগলারে খাওয়ায়, থাকে জঙ্গলে। আর দিন রজনী পরে নবী কামলিওয়ালার দুরুদ। কার দুরুদ? নবীর দুরুদ পড়া শুরু করলে জঙ্গলার জানোয়ার গুলি আয়া বের কইরা থাকে। বালা বালা খাউন না দেয়, আল্লাহর নিয়ামত খায়, পাগলায় জঙ্গলে বাড়ি নাই ঘর নাই।
এই পাগলাই উজিরে কয় উজিরে কোন জায়গায় মুতি ভাবা যাইব কয়টা সাগরের নিচে কই এবার সাগরের মধ্যে সিনাই দিয়া সাগর হিসে নদীর পানি ওই নদী থিসে জোরে কইতালা সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় ও খিজির আলাইহিস সালাম নাম কি কোন থাকে কই থাকে পানির নিচে মসজিদ বানাইছে আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে মাওলাই ছায়া সারা মসজিদ বানাইছে জোরে কো সুবহানাল্লাহ ওইদিকেও যাবো না ওইদিকে যাবো না সামনে কথাগুলি থাকা যাইব পানির নিচে মসজিদে নামাজ পড়ে হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে কয় নদী এই পাগলাই যখন শুরু করে দিছে নদী শুকাইয়া লাইব পাগলাই যদি নদী শুকাইয়া লাই কিয়ামত পর্যন্ত নদীতে পানি থাকবে না খিজিরে সাতটা মুতি দিয়ে দে আর তিনটা আংটি দিয়ে দে পাগলা রে তিনটা আংটি আর সাতটা মুতি লয়ে আইছে এবার উজিরে কয় আমি বাসারে তিনটা দিমু চারটা আমি রাখা দিই মতলব খারাপ না ইমান আলী চইলা গেল মতলব আলীর দেশ এই তো মোরা আমাদের বাংলাদেশ গভীর মনোযোগ এবার পাগলাই চিন্তা করলো যে এটা সাধারণ পাগলা না উজিরে বাদশার কাছে গিয়া পরামর্শ করে বাদশা গো যা বলছিলাম পাগলাই তো নিয়ে আইছে এটা সাধারণ পাগলা না একটা বুদ্ধি করেন বলে কি এই দিক দিয়া এই পাগলার কাছে বিয়া হইব এগুলি নিয়ে আইছে খবর পাইয়া এই বাদশার মেয়েরা দুইটা কথা এখানে কেউ বলে সাপে কামড় দিয়া মারছে কেউ বলে আত্মহত্যা করছে মেয়েটা কি হয়েছে মরে গেছে ও পাগলা রে যারে বিয়া দিমু সে তো মরা গেছে তখন এই বউয়ের জানাজার মধ্যে এই পাগলায় হাজির হয়ে গেছে জানাজা কইরা জঙ্গলে আইছে জঙ্গলে আসার পরে মনে মনে চিন্তা করে আইরে কি করলাম এত কিছু কষ্ট করলাম ফিরে কইছে বাসার মেয়ে বিয়া করবো ও ফির ও ফির তুমি কি কইছো আর হইছে কি আওয়াজ হয়ে গেল পাগলা রে দেরি করিস না আজরাইল আসিয়া রুহু নিবে কারিয়া থাকবে শুয়া মাটি বিছানাই মরার কথা কি তোমার মনে পড়ে নাই পড় আজরাইল আসিয়া রুহু নিবে কারিয়া থাকবে শুয়া মাটি বিছানায় এই কথা কি মনে পড়ে নাই ও মানুষ এই কথা কি মনে পড়ে না চলে গেলে রূহু থাকবে শুধু চলে গেলে রূহু থাকবে শুধু দেহ কান্দাকারি করবে গো সবাই এই কথা কি মনে
পড়ে নাই এই কথা কি মনে পড়ে নাই উত্তর দক্ষিণ সোজা করে করেনি উত্তর দক্ষিণ সোজা করে সাধুরে ডাকিয়া রাখবে তারে গো উত্তর দক্ষিণ সোজা করি চাদরে ডাকিয়া তারে রাখবে গো সবাই এই কথা কি মনে পড়ে নাই আজরাইল আসিয়া রুহু নিবে কারিয়া শুয়া থাকবে মাটি বিছানায় এই কথা কি মনে পড়ে নাই মুখের চাদর সরাইয়া দেখবে সবাই তাকাইয়া নয়ন জলে হে কান্দিবে সবাই রুদন করে কান্দিবে সবাই এই কথা কি মনে পড়ে না এই কথা কি মনে পড়ে না যারা অতে আপন গোসল দিবে তখন যারা তোমার আপন গোসল দিবে তখন ওরে সাদা কাবন দিবে ভরায়া সাদা কাবন দিবে পড়াইয়া এই কথা কি মনে পড়ে না এই আব্দুল খালেক বলে কবরেতে গেলে বুইলা যাবে তোমার দুনিয়ার সবাই ভুলে যাবে দুনিয়ার সবাই ওরে আপন আপন খোলা জারি সবাই তোমার হবে খার লাগিয়া বানসরে দালান অবুজম নামার পরীক্ষার লাগিয়া বানসরে দালান যেদিন পরাণ পাখি উইরা গজাবে দুইটি আঁকি বন্ধ হবে যেদিন পরাণ পাখি উইরা গজাবে দুইটি আঁকি বন্ধ সবাই কান্দা কালি করবে দেখে তোমার এক নজর কারবার জন্যবান সরে দালান ঘর মনে আমার তুমি কালা জন্যবান সরে দালান কেহ যাবে হাট বাজারে কেহ গোমা কাটবে যারে রে বাস কাটবো নি কেহ যাবে হাট বাজারে কেহ কাটবে যারে ঘর হইতে বাহির গো করবে তোমার মরা বার করবো নি কেহ যাবে হাট বাজারে কেহ
কাঁদবে জানে ঘর হইতে বাহির করি তোমার মরা বড়ি পাতার কুসুম জলে গোসল দিবে তোর কারবা জন্য বাঞ্চরে দালাঙ্গর মাটির ঘরে মাটির বিছানা আরে শিয়রে একটা বালি দিবে না দিব মাটির ঘরে মাটির বিছানা শিয়রে একটা বালি দিবে না দুনিয়ার কেউ তোমার খবর লবে না দুনিয়ার কেউ তোমার খবর লবে না খবর লবে দিনের পয়গাম্বর আমার খবর লবে দিনের পয়গাম্বর কারবার বাঞ্চরে বালাঙ্গর এবার পীরের ডাক দিছে পীরে হুকুম দিছে বাবা যা এই কবর থেকে লাশটা উড়াইয়া লই আয় জোরে কোন সুবহানাল্লাহ কবর থেকে লাস্টে উড়ালিয়া পাগলাই কবর থেকে লাশ উঠাইয়া লই আইছে স্রষ্টা হইতে সৃষ্টি এলো এনকানে সিফাত ওরে পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত স্রষ্টা হইতে সৃষ্টি এলো এনকানে সিফাত পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত সুবহানাল্লাহ দয়াল ও প্রাণের দয়াল তুমি রাখো কিংবা মারো আমায় দয়া কর